আমি এই স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম। আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই, যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। মনে আছে এই ঘটনাটা? আরজিকর কাণ্ডের সময় পুলিশকে বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমে বলেছিল, পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ পাল্টা বাংলার সাধারণ মানুষকে জ্ঞান দিয়েছিল, একটা বাচ্চা মেয়েকে কাজে লাগিয়ে তার মুখ দিয়ে কবিতা শুনিয়েছিল, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। পুলিশের মেয়ের চিন্তা যখন আমাদের করতে হবে না বলে পুলিশ জানাচ্ছিল, তখন পুলিশের বউ আর মাকে কে অপমান করলো না করলো, কি বললো না বললো, তাতে আমাদের মাথা ঘামিয়ে কি হবে বলুন তো? পুলিশের ব্যাপার পুলিশকেই দেখতে দিন। পুলিশ আমজনতা নয়, পুলিশ একটা স্বতন্ত্র সংস্থা, এবং যারা এই রাজ্যে বেশিরভাগ সময় শাসক দলের পা চেটেই এসছে, সিপিএম এর আমলে সিপিএম এর পা চেটে এসছে, নেতা নেত্রীদের ছত্রছায়ায় থেকেছে, আর তৃণমূলের আমলে তো একেবারে দলদাস এবং চটি চেটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। সবকটা ঘটনাতেই পুলিশের যে ভাবভঙ্গি, যে আচার আচরণ, যে কাজ, তাতে পুলিশের সাপোর্টে আজকে বাংলার কোনো মানুষ নেই, অধিকাংশ মানুষ নেই। বাংলার অধিকাংশ মানুষ এই মুহূর্তে মমতার পুলিশ, দিদির পুলিশের পাশে নেই। অনুব্রত মণ্ডল একেবারে ঠিক কাজ করেছে। বাংলার অধিকাংশ মানুষ বলছে অনুব্রত মণ্ডল ঠিক কাজ করেছে, মমতার পুলিশকে নিজের অকাত বুঝিয়েছে, পুলিশের সামনে একেবারে আয়না ধরে দিয়েছে। এরপরেও যদি এই পুলিশের লজ্জা শরম না হয়, পুলিশের পরিবারের তরফ থেকে, তাদের মা বউদের তরফ থেকে যদি এই পুলিশকে অপমান করা না হয়, তাহলে এই রাজ্যের পুলিশকে আর কিছু বলার নেই। পুলিশের পাশে এই বাংলার অধিকাংশ মানুষ নেই, কিন্তু আমি আছি বোলপুরের আইসি লিটন হালদারের পাশে আছি। আমি চাই অনুব্রত মণ্ডলের জেল হোক। আমি ডাক্তারদের পাশেও ছিলাম, যতদিন তাদের আন্দোলন ছিল তাদের পাশেও ছিলাম। কিভাবে ডাক্তারদের আন্দোলন বিরোধীকে ঢুকতে দেয়নি, গো ব্যাক স্লোগান দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইনি দেখেছি, তবু ডাক্তারদের আন্দোলনের পাশে ছিলাম। আমি শিক্ষকদের আন্দোলনের পাশেও আছি, আমি দেখেছি তারা কোনো প্রতিবাদে আসেনি। চাকরি ফাকরি পেয়ে গেলে এরপরেও কোনো প্রতিবাদে আসবে না, নিজেদের চাকরি চলে গেছে তাই রাস্তায় বসে অর্ধনগ্ন হয়ে মিছিল করছে। পুলিশকে দেখুন, বাকি পুলিশ কর্তাদের, পুলিশ কর্মীদের দেখুন, বোলপুরের আইসির পাশে কেউ দাঁড়ায়নি। শিক্ষকদের দেখুন, একটাও শিক্ষক এখন চাকরি করছে, কাউকে এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে দেখেছেন? দাঁড়ায়নি। কারণ এই শিক্ষক বলুন, ডাক্তার বলুন, পুলিশ বলুন, এদের চেয়ে স্বার্থপর আর কেউ কোথাও নেই, কেউ নেই। কারোর প্রতিবাদে এরা আসে না। পুলিশকে নিজের অপমান, নিজের ঘটনা নিজেকেই কি বুঝে নিতে দেওয়াটাই কি উচিত কাজ হবে? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পুলিশ, মনে আছে আপনাদের আরজিকর কাণ্ড? পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কেউ স্লোগান দিয়েছিলেন, পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। তাই নিয়ে পুলিশের কি রাগ, বাপরে! যেন পুলিশের বিরুদ্ধে কথা বলা হয়েছে, পুলিশের মেয়েকে নাকি শাসানি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হচ্ছে। পুলিশ একটা বাচ্চা মেয়েকে কাজে লাগালো, কবিতা শোনালো, অনেক কিছু কথা পুলিশের সেই মেয়ের মাধ্যমে বলিয়েছিল। মোদ্দা কথা ছিল, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে নিজে লড়াই করে হচ্ছে বড়। পুলিশ জানিয়ে দিয়েছিল আমাদের মেয়েদের চিন্তা করতে হবে না। তাহলে এখন এই পুলিশের অপমানে পুলিশের মা বউকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেত, আমাদের কি? পুলিশ বলতে এই রাজ্যের মানুষ প্রথমে কি দৃশ্য ভেসে আছে বলুন তো? পুলিশ বললে কি ভেসে আছে? রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে, ছবিতে ধরাও পড়ে যায়, তবু টাকা তুলে যায়। পুলিশ এখন কি? পুলিশ এখন শুধুমাত্র শাসক দলের চটিচাটা দলদাস। সিপিএম এর আমলেও ছিল পুলিশ শাসকের ছিল, তৃণমূল আমলেও শাসকের পুলিশ। যদি আবার কোনোদিন পরিবর্তন হয়, পুলিশের কোনোদিন পরিবর্তন হবে না। এই পুলিশ সাধারণ মানুষের পুলিশ নয়। এই পুলিশ আরামসে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা ডাক্তারদের পেটাতে পারে। এই পুলিশ আরামসে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা শিক্ষকদের পেটাতে পারে। এই পুলিশ আরামসে ডিএ আন্দোলনকারী, যাদের আন্দোলনের জন্য 25% ডিএ বাড়ছে এবং সেই ডিএ পুলিশগুলো পাবে, তাদেরকেও পেটাতে পারে। পুলিশ কারণ নয়।
এই যে পুলিশ থানায় আছে না, পিসি পার্টি, ডাকবাবু, কি জিনিস এটা ডাকবাবু? গোটা বাংলার মানুষ জানে, সবাই জানে, কেউ বলে না। ডাকবাবু মানে হচ্ছে একটা তোলার যন্ত্র। ডাকবাবু যিনি হবেন, তিনি আশেপাশের যাবতীয় যেখান থেকে টাকা তোলা যাবে সেই টাকা জোগাড় করবে সমস্ত থানার হয়ে, এবং তারপরে মাঝে শেষে এটা ভাগ বাটোয়ারা হবে। এই যে রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, সীমান্তবর্তী এলাকা, পুলিশের কাজ কি? এই যে গরু চুরি, তৃণমূলের নেতারা চেঁচায়, বিএসএফ এর তো সীমান্ত দেখার কথা, একদম ঠিক, বিএসএফ এর গাফিলতি আছে, কিন্তু এই যে গরু আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে, পুলিশ কি টের পায় না? পুলিশ আসলে ভাগ পায়, তাই টের পায় না। পুলিশকে নিজের আয়না দেখিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল, এবং চিঠি যেটা লিখছে ক্ষমা প্রার্থনা করে, সেখানেও লিখছে দিদির পুলিশ, এবং সেখানে সে আবার লিখছে এই যে কথোপকথন কি করে ফাঁস হয়ে গেল, কি করে চলে গেল বিজেপির কাছে আমাদের গালমন্দের কথা। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে গালমন্দ করে পুলিশকে, সেটাও এই চিঠির মাধ্যমে প্রমাণ হয়ে গেল। লজ্জা বলে কোনো শব্দ পুলিশ সংবিধানে এখন আর আছে বলে আমার আর মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই নির্লজ্জ হয়ে গেছে, তারা নিজেদের মা বোনদের সম্মান রক্ষা করতেও পারে না, তারা বাংলার মানুষের মা বোনের সম্মান কি করে রক্ষা করবে? বীরভূমের আইসি লিটন হালদারের পাশে আমি আছি। আমি চাই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হোক, আমি চাই অনুব্রত মণ্ডল যে নোংরা কথাগুলো বলেছে তাতে তার বিচার হোক। কিন্তু বীরভূমের আইসির উচিত ছিল ফোনটা রাখার পর অনুব্রত মণ্ডলের বাড়িতে যাওয়া, কোমরে দড়ি বেঁধে, হাতে হাতকড়া বেঁধে টানতে টানতে বোলপুর থানায় নিয়ে আসা, এবং আরো একটা জিনিস আছে, 3rd ডিগ্রি বলে একটা জিনিস আছে না, সেটা প্রয়োগ করা ওষুধটা, এবং তার পরের দিন কোর্টে তোলা। এটা উচিত ছিল পুলিশের, অন্য যে কেউ হলে করতো। এই যে আমি জোর গলায় বলছিলাম না, আমি বোলপুরের আইসি লিটন হালদারের পাশে আছি, সত্যি কি আমার পুলিশের পাশে থাকা উচিত? আমার সঙ্গে পুলিশ কি করেছিল? গিরিশপাক থানা। আমি শুধু বলেছিলাম ইকবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, ওখানকার হিন্দুদের মারধর করা হয়েছে, এটা ছিল আমার অপরাধ। গিরিশপাক থানা থেকে পুলিশ এসে কোন রকম ওয়ারেন্ট, কোন রকম কাগজ, কোন রকম নোটিশ ছাড়া একেবারে আমার অফিসের পাড়ায় দাপিয়ে, যেন মনে হচ্ছিল আমি একটা টেরোরিস্ট, আমাকে তুলে নিয়ে গেছিল গিরিশপাক থানায়। তারপরে তো এফআইআর মামলা করা হলো, 23 দিন আমার মুখ বন্ধ করে রাখা হয়েছিল। তাতে কি লাভ হয়েছে? বাংলার মানুষ আরো বেশি করে আমাকে চেনেছে গিরিশপাক থানার সৌজন্যে। আমার কি উচিত বীরভূমের আইসি লিটন হালদারের পাশে দাঁড়ানো? আমার তো বলা উচিত, তোর বৌমাকে তুলে গালাগাল করেছে, বেশ করেছে, কারণ তোরাও তো এটাই করিস, তোরাও তো আমার সঙ্গে এটাই করেছিলি, আমার তো এটাই বলা উচিত ছিল, তাই নয়? কিন্তু আমি বোলপুরের আইসির পাশে দাঁড়িয়ে আছি। হাওড়ার গোলাবাড়ি থানা, যে গোলাবাড়ি থানায় তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী গিয়ে ভাঙচুর করেছিলেন, দাদাগিরি করেছিলেন, একেবারে থানার মহিলা পুলিশ কর্মীদের সামনে চেয়ার টেবিল ভেঙে দিয়েছিলেন। থানার ওসি, তৎকালীন ওসি এসে সেই ভিডিও ফুটেজ নিজের সিসিটিভি মনিটরে চেক করেছিলেন, এবং তিনি যে চেক করছেন, আর এই ভয়ে খেয়ে যাওয়া পুলিশ কর্মীরা যে ভিডিওটা করেছিল বিধায়কের, সেই দুটো ভিডিও আমি দেখিয়েছিলাম। থানার ওসি কি করেছিলেন? আমার বিরুদ্ধে মামলা করেছিলেন, 1920 সালের মামলা, যে মামলা দেয়া হতো ব্রিটিশ আমলে, ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের বিরুদ্ধে দিত। হাওড়ার গোলাবাড়ি থানা বিএনএস, এই যে নিয়ম মোদী সরকার নতুন চালু করেছিল, তার আগে এই মামলাগুলো দেওয়া হতো, আমাদের দেওয়া হয়েছে। আমাকে 1920 সালের মামলা দিয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ আমাকে অফিসিয়ালি বিপ্লবী বলে স্বীকার করে নিয়েছে। 1920 সালের মামলা, যেটা বাংলায় বিপ্লবীদের দেওয়া হতো, হাওড়ার গোলাবাড়ি থানায় আমার বিরুদ্ধে সেই মামলা দেওয়া হয়েছে, হাওড়া আদালতে এখনো সেই মামলা চলছে। আমার কি পুলিশের পাশে দাঁড়ানো উচিত? আমার বলা উচিত নয়? অনুব্রত মণ্ডল অকাত দেখিয়েছে, তোদের এটাই অকাত, তোদের বউ মেয়ে নিয়ে প্রশ্ন তোলাটাই তৃণমূল নেতারা যেটা করছে সেটাই অকাত। আমার কি বলা উচিত? আমার কি এই ওসি বোলপুর লিটন হালদার এর পাশে দাঁড়ানো উচিত? আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি। মালদা 2 দিন আগের ঘটনা, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হলো, এবং তারপরেও শুধুমাত্র ওই তোষণ রাজের জন্য, মুসলিমদের খুশি করার জন্য 53 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে আবার 31 জন হিন্দু, যাদের হয়তো কোনো দোষই ছিল না। মালদা থেকে আমার নামে এফআইআর হয়ে গেছে, নোটিশ এসে গেছে, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমার কি উচিত এই বীরভূমের আইসি লিটন হালদারের পাশে দাঁড়ানো? আমার বলা উচিত নয়? অনুব্রত মণ্ডল মমতার পুলিশকে নিজের আয়না দেখিয়েছে। অনুব্রত মণ্ডল এরকম মা বউ তুলেই কথা বলে, এই প্রথমবার অনুব্রত মণ্ডলের জন্য কোন পুলিশ অফিসার
এই ভিডিও অডিও রেকর্ডিংটা ভাইরাল করেছে। কেন করেছে? কারণ অনুব্রত মণ্ডলের এখন কোনো ক্ষমতা নেই, তার ক্ষমতা কমে গেছে, এখন কাজল শেখের ক্ষমতা এসে গেছে। কাজল শেখ ভোটে জিতিয়েছে তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে এখন একই দৃষ্টি দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের ক্ষমতা কমেছে, তাই মমতার পুলিশ অনুব্রত মণ্ডলের অডিও রেকর্ড ভাইরাল করার সাহস পেয়েছে। 2 বছর আগে হলেও, জেল যাত্রার আগে হলেও অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ সাহস করে ভাইরাল করার সাহসই ছিল না মমতা পুলিশের। অনুব্রত মণ্ডল বলছেন দিদির পুলিশ। আমার কি উচিত এই পুলিশের পেছনে দাঁড়ানো? বাংলার অধিকাংশ মানুষ বলছেন অনুব্রত মণ্ডল যে এইভাবে বোলপুরের আইসির মা বউ তুলে খিস্তি খেউর করলো, তাকে একেবারে তার ফ্ল্যাট থেকে টেনে এনে মারবো বলল, বউ এবং মাকে রীতিমতো ধর্ষণ করার কথা বলল, এটাই হচ্ছে বাংলার পুলিশের যোগ্যতা। যারা মানুষের পাশে নেই, শুধুমাত্র নেতাদের পাশে আছে, এটাই তাদের যোগ্যতা। অনুব্রত মণ্ডল বাংলার পুলিশকে আয়না দেখিয়েছে। এটাই ভাই তোদের সঙ্গে এটাই করা উচিত। তৃণমূলের নেতারা এটাই করে। অনুব্রত মণ্ডলের আজকে ক্ষমতা চলে গেছে বলে আজকে এই অডিও ভাইরাল হয়েছে। 3 বছর আগেও মমতা পুলিশের সাহস ছিল না অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল করার। আর ভাইরাল করতে হবে কেন? আমরা তো দেখেছি পুলিশের গাড়িতে বোমা মারো, পুলিশকে শাসানি দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে কাজ না হলে আমি দেখে নেবো, আমি লোক পাঠাবো। থানার এসপি, আইসি, ওসিকে ফোন করে বলছে ওকে গাঁজা কেসে ফাঁসাতে হবে, ধর এসপি কে। এই অনুব্রত মণ্ডলকে বার্তা দিয়েছে কারা? মমতার পুলিশ, এই পুলিশ কর্তারা বার্তা দিয়েছে। অনুব্রত মণ্ডল ফোনে হুমকি দিচ্ছেন, মা বউ তুলে ধর্ষণের হুমকি দিচ্ছেন, তখন কাকে ফোন করছে শোনা যাচ্ছে? প্রমাণ নেই, শোনা যাচ্ছে তখন নাকি বাংলা পুলিশের হত্যাকর্তা বিধাতা ডিজি রাজীব কুমারকে ফোন করে বলছে, এই রাজীব, কবে ওকে গ্রেপ্তার করবে, ওকে কবে ওকে সরাবে? এই তো পুলিশের অবস্থা। এই জন্য বাংলার অধিকাংশ মানুষ পুলিশের পাশে নেই। কিন্তু সাংবাদিক হিসেবে সত্যি আমি পুলিশের পাশেই আছি। তাই আমিও চাই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হোক। আমি চাই বীরভূমের এই বোলপুর থানার আইসি লিটন হালদার, তার উচিত ছিল সেই দিন রাতে কোমরে দড়ি বেঁধে অনুব্রত মণ্ডলকে রাস্তা ধরে হির হির করে টেনে থানায় আনা, যেটা পুলিশ কোনোদিনই করতে পারবে না যদি পরিবর্তন না হয়। পরিবর্তন হওয়া দরকার, এই পুলিশেও পরিবর্তন দরকার, যেমন এই রাজ্যে পরিবর্তন দরকার। 2026-এর ইলেকশনে যদি পরিবর্তন না হয়, তাহলে এই রকমের ঘটনা শুধু একটা পুলিশের সঙ্গে নয়, প্রকাশ্যে বহু পুলিশকেই মা বউ তুলে এরকম গালাগাল দেবে এই তৃণমূলের নেতারাই। আর এদেরকেই ভোটে সাহায্য করবে কে? এই পুলিশ বাহিনী। কোনো লজ্জা আছে পুলিশের? আমার তো মনে হয় নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এরকম সোজা সাপটা পরিষ্কার কথা বলার জন্যই এই চ্যানেলটা চলছে এবং যে জন্য আপনারা দেখছেন। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষ এবং প্রতিটি পুলিশ কর্মীর দেখা উচিত, নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।